খুবই খুশির খবর। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আজ থেকে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। উনি জানিয়েছেন আজ বিকেল 4টে থেকে, অর্থাৎ আজ বিকেল 4টে থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু প্রদান করা হবে। তো সেই নিয়ে সমস্ত আপডেট কিন্তু আমি জানিয়ে দেব, কারা টাকা পাবেন, আজকে কাদের টাকা ঢুকবে এবং কাদের কাদের টাকা ঢুকবে না, সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সুতরাং বন্ধুরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে সকল রকমের নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা এক এক করে পুরো বিষয়টা একটু জেনে নিই। দেখুন, এই যে আপডেটটা রয়েছে, ব্রেকিং আপডেটটা রয়েছে, সেটা মূলত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের আপডেট, যেটা নির্ধারিত হয়েছে যে 6 আগস্ট 2026, অর্থাৎ আজকে সেই টাকাটা প্রদান করা শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্তৃক আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের শুভ উদ্বোধন শুরু হবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবারে এই যে বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা, এটা কিন্তু পূর্বেই দেওয়া হয়েছে প্রথম কিস্তি, অর্থাৎ সেটা কিন্তু ভোটের আগে দেওয়া হয়েছে। ভোটের আগে 60,000 টাকা করে কিন্তু প্রত্যেকেই যারা আবেদন করেছিলেন বাংলা বাড়ি প্রকল্পের জন্যে, তাদের কিন্তু এই 60,000 টাকা করে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং দ্বিতীয় কিস্তি কিন্তু আজ থেকে প্রদান করা শুরু হবে, অর্থাৎ 6 আগস্ট থেকে কিন্তু প্রদান করা শুরু হবে। দ্বিতীয় কিস্তি 60,000 টাকা, বর্তমানে এই টাকাটা কিন্তু প্রদান করা শুরু হবে। মোট কিন্তু একজন উপভোক্তা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে টোটাল 1,20,000 টাকা কিন্তু পেতেন। ঠিক আছে, তো 1,20,000-এর মধ্যে 60,000 ইতিমধ্যেই কিন্তু পেয়ে গেছে প্রত্যেকে যারা আবেদন করেছিল, এবং দ্বিতীয় কিস্তির বর্তমানে হচ্ছে কি আজকের পর থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে, এবং আজকেও বেশ অনেকজনের কিন্তু ম্যাক্সিমাম উপভোক্তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে। এবারে বিষয়টা হচ্ছে যে সময়ও কিন্তু এখানে উল্লেখ করেছে যে বিকেল 4টে নাগাদ কিন্তু টাকা ঢুকবে। ঠিক আছে, এবং কোথা থেকে টাকাটা ছাড়া হবে, মূলত জেলা সদর এবং ব্লক অফিস, ঠিক আছে, বিডিও থেকে কিন্তু এই টাকাটা ছাড়া হবে। সেখানে কিন্তু অবশ্যই বিভিন্ন হচ্ছে কি যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন, যেমন হচ্ছে কি স্থানীয় এমপি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে, ঠিক আছে, সবাই কিন্তু ওখানে উপস্থিত থাকবেন, এবং সবার উপস্থিতিতে কিন্তু টাকাটা ছাড়া হবে। এবং প্রতিটি ব্লক থেকে অন্তত 100 জন যোগ্য উপভোক্তাকে কিন্তু প্রতীকী হিসাবে আমন্ত্রণ এবং শংসাপত্র প্রদান করা হবে, এবং সে মতো অবস্থাতে কিন্তু টাকা প্রদান করা হবে, হ্যাঁ, একদম অন দ্য স্পটেই। এবারে প্রশ্ন হচ্ছে কি একটা, যে কারা এই টাকা পাবেন বা কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন, সেটা একটুখানি আপনাদেরকে বলে রাখি। মূলত হচ্ছে কি যারা প্রথম মাসের কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই, তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছে, এবং বাড়ির কাজ অন্তত লিন্টন স্তর পর্যন্ত সম্পন্ন করেছেন, ঠিক আছে, অর্থাৎ বাড়িতে লিন্টন দিয়েছেন, তারা কিন্তু টাকাটা পাচ্ছেন। এবং যাদের হচ্ছে কি পঞ্চায়েত অধিকারীদের দ্বারা ফিজিক্যাল সার্ভে হয়েছিল এবং ছবি তোলা সম্পন্ন হয়েছিল, ঠিক আছে, সরকারি পোর্টালে নাম সফলভাবে এন্ট্রি হয়েছিল, তারা কিন্তু পাচ্ছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। ঠিক আছে, আজকেই কিন্তু তাদের টাকা ঢুকবে। সুতরাং ঠিক আছে, আপনাদের এন্ড থেকে যে কাজগুলো করণীয় সেটা আমি বলে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আপনারা কী করবেন। এবারে বিষয়টা হচ্ছে যে কাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা ঢুকবে না, সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। দেখুন, যারা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ির কাজ শুরু করেননি, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির আর কোনো রকম টাকা কিন্তু তাদের হাত ঢুকবে না, এবং যাদের বাড়ির কাজ এখনও লিন্টন স্তর পর্যন্ত পৌঁছায়নি, তাদেরও কিন্তু টাকা ঢুকবে না। সার্ভে রিপোর্ট কাজ সম্পূর্ণ থাকলে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান আপাতত স্থগিত থাকবে। ঠিক আছে, তো এই হলো বিষয়, অর্থাৎ শুধু টাকা নিলেই বা পেলেই হবে না। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে টাকা, ঠিক আছে, এই টাকার যেন সৎ ব্যবহার করে উপভোক্তা। যদি সৎ ব্যবহার না করে তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু সে পাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে যে কবে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। দেখুন, 6 আগস্ট প্রশাসনিক উদ্বোধন এবং টাকা ছাড়ার নির্দেশ হয়েছে। তারপরে প্রসেসিং হবে একটা ব্যাংক কর্তৃক তথ্য এবং যাচাই প্রসেসিং হবে। তারপরে 7 থেকে 8 আগস্ট উপভোক্তা যে যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হবে। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি 6 তারিখ থেকে প্রসেসিংয়ের জন্য মোটামুটি 7-8 তারিখ পর্যন্ত লেগে যাবে, অর্থাৎ আজকের পর থেকেই কিন্তু টাকা ছাড়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে। টাকা ছাড়ার পর
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সাধারণত 1-2 দিন সময় লাগে, ঠিক আছে। তো সেই যে ওয়ার্কিং ডেজ, ঠিক আছে, সেই ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 60,000 টাকা কিন্তু নগদ টাকা কিন্তু ঢুকে যাবে। এবারে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে প্রধানমন্ত্রী, ঠিক আছে, আবাস যোজনার যে আপডেট আছে, সেই আপডেট অনুযায়ী পরিষ্কারভাবে আপনাদেরকে একটা জিনিস বলি যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে পুনরায় শুরু হয়েছে, ঠিক আছে। উপভোক্তারা চাইলে নিজেরাও কিন্তু নিজের সার্ভে করতে পারবেন। সার্ভের পর ড্রাফট এবং ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং পরবর্তীতে টাকা প্রদান করা হবে। সার্ভে সম্পন্ন করার শেষ তারিখ কিন্তু 15ই আগস্ট। অর্থাৎ এটাও একটা আপডেট রয়েছে আমাদের কাছে, বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা, ঠিক আছে, সেটাও কিন্তু পেতে পারেন যদি আপনাদের সার্ভে কমপ্লিট হয়ে থাকে। আপনারা কিন্তু নিজেরাও কিন্তু সার্ভে করতে পারবেন এবং পরে কিন্তু একেবারে ড্রাফট এবং ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, পরবর্তীতে কিন্তু টাকা প্রদান করা হবে, ঠিক আছে। এবারে দেখুন পরিষ্কার কথা, এক নজরে পরবর্তী পদক্ষেপটা আমরা একটু দেখে নিই। দেখুন, বাংলা বাড়ি প্রকল্পের উপভোক্তা যারা আছেন, যাদের লিন্টন পর্যন্ত কাজ শেষ, তারা কিন্তু 7 থেকে 8 আগস্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চেক করতে হবে আপনাদেরকে, তো আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা এখনও সার্ভে করেননি, তারা 15 আগস্টের মধ্যে কিন্তু সার্ভেটা নিশ্চিত করুন, কারণ 15 আগস্টই আছে শেষ তারিখ। এর মধ্যে আপনি যদি সার্ভেটা মানে করতে পারেন, ঠিকঠাক করতে পারেন সার্ভেটা, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি, ঠিক আছে, টাকা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা, সেটা কিন্তু ছাড়া হবে, ঠিক আছে। পরবর্তী সমস্ত সরকারি আপডেটের জন্য আমাদের সাথে অবশ্যই বলবো যুক্ত থাকুন, যাতে কোনো রকম তথ্য আপডেট আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ফিউচারে সকল প্রকার আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।